হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? শুভ দুপুর। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আজকে সকাল থেকে ভিডিও শুরু করতে পারিনি, সময় পাইনি। এই যে সোনামা বসে আছে, আমিও বসে আছি, কারণ আমি বাজার থেকে আসলাম, হাঁপিয়ে গিয়েছি, প্রচণ্ড গরম। আর আজকে দুদিন বৃষ্টি হয়েছে, মানে একদিন বৃষ্টি হয়েছিল, দুদিন বেশ মানে কী বলবো, একটু স্বস্তি ছিল। আর আজকে প্রচণ্ড গরম পড়েছে। তো বাজার থেকে আনলাম হচ্ছে তেলাপিয়া মাছ, আলু দিয়ে বেগুন দিয়ে পাতলা করে ঝোল করব, কালো জিরা আর কাঁচা লঙ্কা সম্বাদ দিয়ে, আর ধনে পাতা দেবো নামানোর আগে। আর করব পটল সর্ষে। এই দেখো, মানে জানলাটায় আলোটা কেমন দেখ সে হচ্ছে, তাই না? কেমন একটা আলোটা বিচ্ছিরি লাগছে, ফেটে যাচ্ছে আর কি এখান থেকে ক্লিয়ার। তো তেল পুড়িয়ে গেছে, তেল আনতে হবে। এখানেই দোকান, মেয়েকে বললাম যে বা একটু তেল এনে দে, আমি রান্না বসাই। মাছ টাছ সব ধোয়া হয়ে গেছে, পটল সর্ষে করবো আর হচ্ছে মাছের ঝোল। গতকালকে বাটা মাছ করেছিলাম, ওটাও একটু রিচ হয়েছিল, ঝাল করেছিলাম। তার আগের দিন রুই মাছের ঝাল করেছিলাম, ওই জন্য আজকে একটু পাতলা খাবার এনেছি, মানে ঝোলটা অন্তত, মাছের ঝোলটা। তো আজকে ভেবেছিলাম ডিম করব, দিয়ে সকালবেলায় মেয়ের সাথে আলোচনা করলাম, দিয়ে বললাম বা ডিম করার থেকে আমার মনে হয় মাছ করা ভালো। দিয়ে মেয়ে বলছিল, মা এত গরম আজকে আবার যাওয়া, বলে আমাকে তো বাজার করেই খেতে হয়, তোর বাবা তো আর বাজারঘাট করে দেয় না, ওর জন্য আমাকেই যেতে হবে। দিয়ে আজ গেলেও যেতে হবে, কাল গেলেও যেতে হবে, তাই না? এটা আমার ডিউটি, ওর জন্য চলে গেলাম, দিয়ে বাজার নিয়ে এলাম। এখন চলো ঝটপট রান্নাটা করে নিই। যাই, মেয়েকে দোকানে পাঠালাম, মেয়ে গেল তেল আনতে। এবার আমি রান্না বসাবো। রান্নাঘরের অবস্থা দেখো, সব গুছাতে হবে। সকালে বাসন টাসন সব পড়ে রয়েছে। এই যে বাজার এনে রেখেছি এখানে, সব দিয়ে একবারে পরিষ্কার করে নিয়ে তারপর রান্না বসাবো। এই অবস্থা হয়ে আছে। এবার সব গুছিয়ে গাছিয়ে, আর এই দেখো সকালে কটা কাচাকাচি করেছিলাম, এই যে ছাদে বেলা ছিল, সব তুলে এনে রেখেছি। এগুলো ভাঁজ করতে হবে, পরে করবো, আগে রান্না করে নিই। তারপর রান্নাঘরে চলে এলাম। আর এই যে বাজারে গিয়েছিলাম, আর দেখো এই যে এত বড় বড় দুটো গন্ধরাজ লেবু, কত দিয়ে এনেছি বলো তো? দুটো 10 টাকা, 5 টাকা করে। মানে বাজারে বিক্রি করছিল, মানে 5টা লেবু আর কি 20 টাকা, তার মানে 4 টাকা পিস। তো আমি 5টা নিলাম না, 5টা নিলেই আমার লাভ হতো, কারণ 5টা অন্য দিন হলে আমি নিয়ে আসতাম। কারণ আজ যেহেতু শনিবার, রবি সোম মঙ্গল, মঙ্গলবার যেহেতু এক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে, প্লাস আমার কাজও রয়েছে একটা, সেই কারণেই আর কি যাওয়ার, সবটা পরে তোমাদের সাথে শেয়ার করব। তো সেই কারণেই ভাবলাম কি যে অতগুলো লেবু নিয়ে আসলে গরমের মধ্যে নষ্ট হবে, তো আপাতত দুটো নিয়ে আসলাম। তো লেবুগুলো এত সুন্দর গন্ধ ছিল দুপুরবেলায় খেতে বসে, তো সেটাই দেখলাম। তো দেখো এখন রান্নাঘরে এসছি, তো চলো কড়াইতে তেল গরম হয়ে গেছে। তো আগে মাছের ঝোলটা করে নিই, এক হাতে কাটবো, এক হাতে বাটবো, এক হাতে রান্না করবো। একা হাতে হলে এটাই হয়, তাই না বলো? তো চলো আগে রান্নাটা ঝটপট করে নিই। মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথ চেনো, পাশে আছি যেন, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে। তো মাছের ঝোলের জন্য কেটে নিলাম হচ্ছে বেগুন আর হচ্ছে আলু, আর দেখো ধনে পাতা মানে দেখা যাচ্ছে, তো ধনে পাতা দেবো নামানোর আগে। আর কালো জিরে আর কাঁচা লঙ্কা সম্বাদ দেবো, একদম হালকা পাতলা করে করবো আর কি মাছের ঝোলটা। আর করব হচ্ছে পটল সর্ষে। তো সেরকম আর কিছু করব না। আর গতকালকের না, আম ছিল, তো মায়ের আগের দিন আসার সময় নিয়ে এসেছিলো, সেই আম আনতে গিয়ে আর এক কেস, এই ঝড় বৃষ্টির মধ্যে এসছে, এদিকে হাতে করে আম নিয়ে সিঁড়ি মানে আমাদের গেটের সামনে পড়েও গেছে, পরে তোমাদেরকে বলছি। আমি এদিকে রান্না করছি, এই যে ভাত ফুটে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, আর এই যে বেগুন আর আলুটা ভাজা করছি মাছের ঝোলে। কালো জিরে আর কাঁচা লঙ্কা সম্বাদ দিয়েছি, এই যে মাছ ভাজা হয়ে গেছে। আর এদিকে সোনামা পুজো করছে, এই দেখো, এই যে সোনামা স্নান করে আসলো, এই যে এখন গোপু সোনাকে স্নান করাবে। চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। কাকিমা কাঁদছে তো কলে, ওর জন্য আওয়াজ হচ্ছে। এই দেখো, দেখি গোপুকে দেখাবা। এই দেখো আমার গোপু সোনা, লক্ষ্মী ছেলে, আমার সোনা ছেলে, দেখেছ? এই যে এটা গোপু সোনার স্নানের জল, এই যে আমার সোনামা এখন ঠাকুরের বাসন টাসন ধুয়ে এনে স্নান বলছি, গোপু সোনাকে স্নান করিয়ে পুজো করবে। আর আমি ওদিকে রান্না করছি। এই তো স্কুল শুরু হয়ে গেছে, সকাল 8টার থেকে স্কুল।
তার মধ্যেই ফ্যানটা গিয়েছে খারাপ হয়ে। ও বাড়িতে থাকলে খারাপ হয়ে বলতে ওই কি হচ্ছে বলো তো, এই দেখো সুইচ দিচ্ছি তো এই যে এরকম হচ্ছে, এই যে এটা তো আমাদের দাদা বলছে কনজাকশন খারাপ হয়েছে, কনজাকশনটা পাল্টাতে হবে। এই যে মানে ফ্যানটা ঘুরছে না, মানে হালকা মতো ঘুরছে, মানে স্পিড হচ্ছে না। তো সোনামা বাড়িতে থাকলে তো সোনামাই ভাইকে বেশি স্নান করায়, তারপর হচ্ছে পুজো করে, তাই না? ওমা ফুলগুলো সব প্যাকেট থেকে বার করে জবা ফুল বেলপাতা যা আছে দিয়ে দিবা। আর সোনামা স্কুলে গেলে তখন আমাকে করাতে হবে, তাই তো? আর আমাকে করাতেও দেয় না বাড়ি থাকলে, বলে আমিই করাবো, তুমি সরে যাও। বলো রাধে রাধে, গোপুসোনা স্নান করছে, বলো রাধে রাধে। আমার চান করাতে গিয়ে রাধে রাধে বলতে হয়। হ্যাঁ এ ভাইকে দুপুরে ভাইকে কিশমিশ দাও খেতে। ফুল কিনেছি, ফুল কি নেবো? কই আমি আওয়াজ পাইনি তো। ভাইকে এখন দুপুরবেলা ইয়ে দাও, কি বলে, কিশমিশ দাও, মিছরি দাও, কিশমিশ দাও, জল দাও খেতে। আর বাইরে প্রচণ্ড মেঘ করেছে, প্রচণ্ড বৃষ্টি আসবে। আর যা গরম পড়েছে মানে টেকা যাচ্ছে না। ভাত মোটামুটি হয়ে গেছে। তো আমি ভাবছি আবার হাতে ফ্যান পড়লো, আমি ভাবছি আবার আগের মতো ভিডিও করবো কিনা। তোমরা কি চাও বলো তো? আমি কি সেই আগের মতন আবার ডেলি ব্লগ করবো, নাকি যেই কন্টেন্ট করছিলাম সেই কন্টেন্ট করবো, কোনটা? ওদিকে বেটে নিচ্ছি মশলা, সর্ষে আর হচ্ছে কাঁচা লঙ্কা, একটু সাদা সর্ষে, একটু কালো সর্ষে আর একটু কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। আর কি বলো তো, আগে তো মিক্সিতে রান্না করতাম, আর এখন মায়ের কাছে এই শিলটা ছিল। মা আমাকে অনেকদিন আগে থেকেই বলছিল যে শিলটা নিয়ে আসিস। আসলে এখন তো ডেলি ভ্লগ করি না, ওর জন্য তোমাদের সাথে সবটা শেয়ার করা হয় না। মার কাছে শিলটা পড়েছিল, আর শিলটা এত ভালো, সেই আগেকার শিল, এত ধার শিলটাতে, মানে দু বাটা দিলেই আর কি যে কোনো মশলাই আর কি একদম চন্দনের মতন হয়ে যায়, তোমাদেরকে কি বলবো। তো যতদিন ধরে শিলটা এনেছি, আমি যে কোনো রান্নাই করছি না কেন, মানে শিলে বাটা মশলাই করছি, তো এত ভালো লাগছে, মানে অন্যরকম একটা টেস্ট হচ্ছে। আর এদিকে দেখো আমার গোপুসোনা স্নান টান করে গোপুসোনাকে খেতে দিয়ে দিয়েছে সোনামা, আর আমার সোনামার পুজোও হয়ে গেছে। আর গোপুসোনাকে খালি গায়ে রেখেছি জানো তো, কারণ এত গরম পড়েছে না, এবার জামা টামা পরিয়ে রাখলে ওরও তো গরম লাগে, তাই না? তো এবার কিছুক্ষণ পরে ওকে ওই ঘরে নিয়ে চলে যাবো, কারণ এই ঘরের ফ্যানটা খারাপ হয়ে গেছে। তো দুদিন ধরে নিচ্ছি না, কারণ বৃষ্টি হয়েছে তো ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে। আর ওদিকে দেখো সোনামা যেহেতু পুজো দিয়েছে, তো প্রচুর জল পড়েছে, তো আমি আবার ঘরটা একটু মুছে দিলাম। চারিদিক দেখো কেমন মেঘ করেছে, প্রচুর মেঘ করেছে, প্রচুর জোরে বৃষ্টি আসবে। আর এই বৃষ্টিটা দরকারও, সারা ঘর দেখো অন্ধকার হয়ে গেছে। এই যে লাইট জ্বালালাম, সোনামা শুয়ে আছে, কারণ চা গরম পড়ছে, মানে লাগছিল, এখন অনেকটা ঠান্ডা লাগছে না, বা মানে সেই পচা ভ্যাপসা গরমটা নেই। আর আমি দেখো আয়নার সামনে দাঁড়িয়ে ভিডিও করছি। প্রচুর মেঘ করেছে, আমার রান্না এখনও কমপ্লিট হয়নি। লাইটটা অফ করি, এবার রান্নাঘরের লাইটটা জ্বালাতে হবে। এই শুয়ে থাকো বাবা। এই যে মাছের ঝোল হয়ে গেছে, অবস্থা দেখো রান্নাঘরের, সব একবারে গুছিয়ে গাছিয়ে নেব। পটল সর্ষেটা বসিয়েছি, আর আমের চাটনি করব। আম ছিল, মা সেদিনকে নিয়ে এসেছিল। এই আম, এই যে কটা আম কেটেছি। এর আগের দিনকে, পরশু দিনকে এত ঝড় বৃষ্টি হয়েছে, মা ফোন করে বলল যে এত মেঘ করেছে। এখন তো মা আর আমার এখানে বেশি আসে না, ওখানেই থাকে বেশি, কতদিন আর আমার কাছে থাকবে, তাই না? তো বাবা চলে যাওয়ার পর একা একা একদমই থাকতে পারছিল না। কিছুদিন আমার কাছে এসছে, রাতে এসছে, থেকে ভোরবেলা চলে গিয়েছে। তা সেদিনকে বললো যে এত বৃষ্টি আসছে, তো আমি এত ঝড় বৃষ্টি আসছে, একা থাকতে পারবো না। আমি বললাম তুমি চলে আসো, এবার বলার কি আছে। দিয়ে তারপর আসতে গিয়ে এত বাজ, মানে রাস্তার মধ্যে দিয়ে ঝড় জলের মধ্যে পড়েছিল। দিয়ে সারা রাস্তা ভালো এসে আমাদের বাড়ির সামনে গেটটা লাগাতে গিয়ে মানে এরকম মানে হুমড়ি খেয়ে উপুর হয়ে পড়ে গিয়েছে। দিয়ে হচ্ছে বুকে টুকে খুব লেগেছে। আজকে শক্তিনগর হসপিটালে মানে হাড়ের ডাক্তার দেখাতে যাওয়ার কথা,
ব্যথার ওষুধ খাচ্ছিল, কোনো কাজ হচ্ছে না, দিয়ে আজকে হাড়ের ডাক্তার দেখাতে গিয়েছে। বাবা চলে গেছেন এই 7 তারিখে, 3 মাস হবে। তার মধ্যে আমাদের তো এখন 1 বছর মানে একটু সাবধানেই থাকতে হবে। তো মার 2 জায়গায় লাগলো। এর আগে একবার মানে রাস্তায় হট করে বসে পড়েছিল আর কি, পাটা মচকা লেগে, দিয়ে হাঁটুর কাছে হাড় সরে গেছে। ডক্টর দেখানো হয়েছে, এক্সরে করা হয়েছে, দিয়ে হাঁটুর কাছে হাড় সরে গিয়েছে। তো সাবধানে থাকো সাবধানে থাকো বলতে বলতে এই যে আবার পরশু দিনকে এই যে আমাদের বাড়ির সামনে গেটটা লাগাতে গিয়ে পড়ে গেল। পড়ে গিয়ে বুকের কাছে এমন লেগেছে যে আজকে শক্তিনগর গিয়েছে, হয়তো এক্সরে করেছে। আমি একটু পরে ফোন করব, রান্নাবান্না করে নিই তারপরে। তো 1 বছর আমাদের মানে সাবধানেই থাকতে হবে, এটাই সবাই বলছে আর এটাই করা উচিত। তো যত কিছু মার ওপর দিয়েই যাচ্ছে। তো যাই হোক, আর কি করা যাবে, চলো পরে আসছি। রান্নাবান্না হয়ে গেছে। তো আকাশের অবস্থা খুব খারাপ, মনে হচ্ছে একদম মুষলধারে বৃষ্টি নামবে। তো কলপার যেহেতু ওপরে ঘেরা আছে, কোনো সমস্যা নেই, তবুও ভাবলাম যে না, একবারে স্নানটা করেই উঠি, বাসন টাসনগুলো মেজে। নাহলে মানে কি বলো তো, গরমের মধ্যে তো অনেক কয়বারই গা ধোয়া হয়ে যাচ্ছে। তো সকালে আজকে আমি স্নান করিনি, সোনামা যেহেতু পুজো টুজো দিয়ে নিল। তো অনেকটা বেলা হয়ে গেছে, 3টে বাজে, তোমাদের দাদাও আসার সময় হয়ে গেছে। তো একবারে গামলাতে জলও ভরা রয়েছে, কারণ জল আস্তে আস্তে আবার 3:30। তো ভাবলাম অন্য দিন জল আসলেই স্নান করি, তো জল যেহেতু ভরা রয়েছে তো একবারে বাসন মেজে স্নান করে নেবো। তো স্নান করে আসলাম। আজকে মাথাটা ভিজিয়েছি, মানে শ্যাম্পু করিনি, আজকে অনেক জল দিয়েছি মাথায়, হরহর করে জল ঢেলেছি, দিয়ে স্নান করে আসলাম। এবার সোনামা বোতলে জল ভরতে গেল, এখন আমি আর সোনামা খেয়ে নেবো। এই যে রান্নাঘরটা সমস্ত পরিষ্কার টরিষ্কার করে গ্যাস ট্যাস মুছে বাসন টাসন সব একবার উপর করে দিয়েছি, দিয়ে এবার আমি আর সোনামা খেয়ে নেবো। তার আগে রান্নাগুলো তোমাদের একবার দেখিয়ে দেবো। এই যে রান্নাগুলো তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে তেলাপিয়া মাছ, আলু দিয়ে, বেগুন দিয়ে, ধনেপাতা দিয়ে পাতলা করে ঝোল করেছি। এই যে আমের চাটনি, এই হচ্ছে পটল সর্ষে, এই যে হাঁড়িতে রয়েছে ভাত, আর এই যে সাথে গন্ধরাজ লেবু। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পর আসলাম। দেখো রেডি হয়ে নিয়েছি, এই কুর্তিটা পরলাম। তো এখন একটু বেরোবো। সোনামা তো পড়তে গিয়েছে, তোমাদের দাদার 5টায় মানে দোকানে যাওয়া, ওরও 5টার থেকে পড়া ছিল। ও একবারে মেয়েকে পড়ার কাছে দিয়ে তারপরে ও চলে গেছে পড়তে। এই জানলাটা বন্ধ করে দিয়েছি, কারণ এই জানলাটা দিয়ে না খুব মশা আসে, এটা দিয়ে আসে না, কাজেই এইটা খুলে রেখেছি আর এই জানলাটা বন্ধ করে দিয়েছি। আর সন্ধে দিয়ে নিলাম, এখনও সেরকম একটা সন্ধে হয়নি, তো আমি বেরোবো বলে সন্ধে দিয়ে নিলাম। তো যাচ্ছি হচ্ছে বেরোবো বলতে এই যে এখানে একটা শাড়ি নিয়ে নিয়েছি, এটা ব্লাউজটা বানাতে দেবো, আর হচ্ছে 2টো কুর্তি সেলাই করতে দেওয়া আছে, সেটা আনতে যাব। আর এই যে আমার আইব্রুটার দেখো কি অবস্থা, অনেক দিন করা হয় না, আইব্রুটা তুলবো, কারণ সামনের সপ্তাহে ঘুরতে যাচ্ছি, মঙ্গলবারে ঘুরতে যাচ্ছি। তো ঘুরতে যাচ্ছি, আবার আমি আমার কাজেও যাচ্ছি, সেটা যখন যাব সবটা তোমরা বুঝতে পারবে, সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এখন চলো ঝটপট বেরোই। তো বেরিয়েছিলাম, তখন তোমাদের সাথে সামনে এসেছিলাম, আর আসা হয়নি। তো চলে এসেছি, এই যে সোনামা, ওকে একবারে পড়ার থেকে নিয়ে আসলাম। এখন বাজে হচ্ছে রাত্রি 8:30। তো এখন গোপুসোনাকে খাইয়ে শোয়ানো হবে। আজকে ভুরুটা তুলতে পারিনি, তো আগামী দিন যেতে হবে, সকালবেলায় যাব। তো আগামী দিন যেহেতু তোমাদের দাদার ছুটি, এবার রেশন টেশনে যেতে হবে, তো একবারেই বেরোবো, তো তখন তুলে আনবো। আর এই যে এই কুর্তি 2টো দেওয়া ছিল, এই একটা রেড আর এই একটা অরেঞ্জ, এটা বানাতে দেওয়া ছিল, তো এই দুটোই নিয়ে আসলাম। তো যখন ঘুরতে যাব তখন এগুলো লাগবে, সেই কারণেই আর কি হুটোপাটা করে নিয়ে আসলাম। তো যাই হোক, চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, কালকে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। আগে আমি এরকমভাবেই কথা বলতাম। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে গুড নাইট।